আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে বিশ্ব, জড়িয়ে যাচ্ছে মানুষ অশ্লীলতায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো পরন্ত বিকেলে ঘুরতে আসছিলাম, তো ভাবলাম একটি ভিডিও মেক করি, কিন্তু কী নিয়ে কথা বলবো তাই ভেবে পাচ্ছি না। তো এখন একটু কথা বলবো সেই বর্তমান পরিস্থিতি নিয়ে। পুরা বিশ্বে যখন রমজান মানুষের মধ্যে নিয়ে আসে শান্তির বাণী, তখন বাঙালি মানুষগুলা জড়িয়ে যায় অশ্লীলতায়। প্রতিটা মানুষ রমজানকে নিয়ে ট্রোল করে। কীরকম ট্রোল করে? টিকটক বানায়, যেগুলো নিউজ না করলেই নয় সেগুলোও করে। এমনকি খোলাকালা ভিডিও নিয়ে সামনে প্রকাশিত হয়, সামনে চলে আসে, যা বলা বাঞ্ছনীয় নয় তাও বলে। তাই আমরা আধুনিকতার ছোঁয়ায় যেমন সামনের দিকে অগ্রসর হচ্ছি, ঠিক তেমনি অশ্লীলতায় কিন্তু জড়িয়ে যাচ্ছি আমরা। যে বাঙালিরা মানুষ রমজান আসলে পরিবর্তন হয়, নিজের মধ্যে পরিবর্তন হয়, সেই পরিবর্তন নিয়ে কখনো উপহাস করা ঠিক নয়। কেননা মানুষ কখন পরিবর্তন হয় কেবল আল্লাহ পাকেই ভালো জানেন। তো এই যে সোশ্যাল মিডিয়াতে, এই প্ল্যাটফর্মগুলোতে যখনই মোবাইলে ডাটাটা অন করা হয়, তখনই নানান অশ্লীলতার ভিডিও সামনে চলে আসে। এমন অনেক ভিডিও যা দেখা কিংবা করা জরুরি নয়, তাই মানুষ করতেছে, সোশ্যাল মিডিয়ায় আসতেছে, নিজেকে প্রকাশ করতেছে। সোশ্যাল মিডিয়ায় যেমন মানুষ নিজেকে প্রকাশ করতেছে, ঠিক তেমনি তার সীমা লঙ্ঘন কতটুকু তা থেকেও সে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। একটা মানুষ কতটুকু সীমা লঙ্ঘন করতে পারবে তার কিন্তু বাধ্যকতা দেয়া আছে। একটা মেয়ে কত দূর যেতে পারবে, কিন্তু না, সোশ্যাল মিডিয়াটা উন্মুক্ত থাকায় যে যা পারতেছে তাই করতেছে। এখানে কোনো বাধ্যকতা নেই, কাউকে কেউ বাধা দেয় না, সবাই জড়িয়ে যাচ্ছে অশ্লীলতায়। তাই রমজানে এই যে ট্রোল করতেছে মানুষ, নানান ধরনের ভিডিও তৈরি করতেছে, আসলে এটা কি ঠিক? আসলে আমাদের পরিবর্তন হওয়া উচিত, এমনকি আমাদের মধ্যে পরিবর্তন আনা উচিত। আসলে যেটা করলে সমাজের মানুষ উপকৃত হবে, সমাজে উন্নয়ন হবে, সেই ভিডিওগুলো করা অনেক ভালো। কিন্তু যেটাতে অশ্লীলতা জড়িয়ে আছে, যেটা করা উপযোগী নয়, সেটা করাটাই কিন্তু ক্ষতিকারক। হয়তোবা আমরাই শেষ জেনারেশন, যে জেনারেশনের বাবা মা কখনো স্মার্টফোন ইউজ করতে পারেনি। আমরাই সেই জেনারেশনের ছেলেপেলে যাদের বাবা মা কখনো প্রেম করার জন্য কোনো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকেনি। কিন্তু বর্তমানে এমন একটা সময় যেখানে প্রেমবিহীন পুরুষ খুঁজে পাওয়া বড়ই দুষ্কর। তাহলে আপনি কি ভাবতে পারবেন ভবিষ্যৎ প্রজন্ম কি হবে, তাদের কি অবস্থাটা হবে? তাই আপনি এমন কিছু ভিডিও তৈরি করবেন না যাতে পরবর্তী সময়ে আপনার সন্তানকে মানুষ আঘাত করবে। দেখ কি তৈরি করেছে এগুলো। আসলে আপনার জবাবদিহিতা আপনি করবেন, অন্য কেউ করবে না। তবে এমন কিছু করা ঠিক নয় যেটা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে।